তোর বাবার টাকা তুই তোর টাকা দিয়ে কিনে কেক খাবি। যখন একজন নারীকে এই কথাগুলো শুনতে হয় শুধুমাত্র একটা কেক কেনার জন্য, তখন আসলেই নিজের কাছে নিজের প্রশ্ন জাগে যে আমরা নারীরা আসলে কোথায় যাব। পক্ষান্তরে আমাদের পেজে এরকম অনেক ভাইয়ে আছেন যারা তাদের ওয়াইফের জন্য, তাদের ভালোবাসার মানুষের জন্য কেক অর্ডার করেন এবং সাথে সাথেই পেমেন্ট করে দেন এবং এটা সারপ্রাইজ কেক হিসেবে চলে যায় তাদের কাছে। আসলে জীবন কতটাই অদ্ভুত, এক একজনের জন্য এক একজনের জীবনসঙ্গী এক এক রকম হয়ে থাকে। যেহেতু আমরা কাজ করি, আমাদের লেনদেনটাও টাকারই হয়ে থাকে। যেহেতু আপনাকে আমরা কেক দেবো, আপনি আমাকে সেই অনুযায়ী পেমেন্ট করবেন। তো এই ক্ষেত্রে যেই বিবাহিত আপুরা আমাদের কাছে কেক অর্ডার করেন তাদের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা আমরা ফেস করে থাকি, আবার অনেক সময় হয় না। মানে এটা হয় কি 90%-এর বেশি খুব ভালো হয় এবং 10% কেমন যেন একটু অগোছালো বা খারাপ লাগার বিষয়গুলো কাজ করে। কারণ যখন একজন নারী আমাদেরকে ধরেন কান্নার জর্জরিত ভয়েস পাঠায় যে আপু এরকম এরকম হয়েছে, আপনার কেক নিয়ে এরকম হয়েছে এবং এই টাকার জন্য আমাকে এই কথা শুনতে হয়েছে এবং আমি আপনাদের কেকটা এখন পর্যন্ত টেস্টও করিনি, তখন আসলে না আমরা আসলে কিছু উত্তর দিতে পারি না। কারণ আমরা সেখানে আসলে কি উত্তর দিব যে তার হাজব্যান্ডে এরকম করেছে। কিন্তু এমন না যে পৃথিবীর সকল হাজব্যান্ডে এরকম, সকল মানুষে এরকম, কখনোই না। ঠিক আছে, আমরা যেহেতু কাজ করি আমাদের কাছে আরও ভাই আপু অনেক হাজব্যান্ডরাই আমাদের কাছে কেক অর্ডার করেন, তারা কিন্তু এরকম না। তারা কিন্তু অনেক ভালো, তাদের স্ত্রীকে অনেক সম্মান করে, অনেক ভালোবাসে। এগুলো মেসেজ দেখলেই বোঝা যায়। তার ভেতর দু একজন একটু অন্যরকম হবে, একটু আলাদা হবে, এটা আসলেই স্বাভাবিক। তো এই ক্ষেত্রে আমার আসলেই মানে কি বলবো আমি নিজেও জানি না যে আসলেই মানুষের জীবন নাটকের থেকেও নাটকীয় হয়ে থাকে। আসলে এটাই হচ্ছে আসল কারণ।